বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই মিলে একটা সভা করে আজকে এই উপদেশটা আমরা করব, এরকম কোনো সিদ্ধান্ত কি হয়েছিল? এরকম কিছু তো না। আমাদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধিরা ছিল এবং তারা এখানে উপদেষ্টাদের সাথে এবং অন্যান্য যারা ছিল বিভিন্ন ধরনের লোকজনের সাথে বসে কিন্তু তারা ঠিক করেছে যে এখানে উপদেষ্টা কারা হবে। এবং আমাদের মধ্যে অনেক ছাত্ররাও কিন্তু পরিষ্কার ছিল না যে এখানে উপদেষ্টা কারা হচ্ছে। কিন্তু আমরা সবাই কিন্তু এখানে পলিটিক্যাল পার্টি বলি, আমরা ছাত্ররা বলি, আমরা যারাই ছিলাম সাধারণ মানুষ সবাই কিন্তু মেনে নিয়েছিল যে আচ্ছা একটা গভর্নমেন্ট হতে যাচ্ছে। কারণ ওই সময়ের গুরুত্বটা কিন্তু এখন আজকে এসে আমি যদি একটা জিনিস চিন্তা করি তাহলে অনেক কিছু কিন্তু আমার পক্ষে ভাবা সম্ভব, কিন্তু ওই সময় কিন্তু আমি বুঝতে হবে যে ওই সময় কিন্তু দেশে কোনো গভর্নমেন্ট ছিল না এবং আমরা সিরিয়াস একটা থ্রেটের মধ্যে ছিলাম। কারণ একটা সরকার প্রধান সে দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু যেন তেন বিষয় না, এবং আমরা পাশের দেশ দ্বারা একটা সিরিয়াস ধরনের একটা থ্রেটের মধ্যে ছিলাম। এবং দেশের ভিতরে যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু ভয়াবহ রকমের খারাপ ছিল এবং সেই পরিস্থিতিতে মোকাবেলা করা গেছে কারণ সাধারণ মানুষের একটা ইউনিটি ছিল, ছাত্রদের একটা ইউনিটি ছিল এবং আমাদের সবারই কিন্তু একটা প্রাথমিক কনসার্ন ছিল যে দেশে একটা গভর্নমেন্ট তৈরি হইতে হবে। এখন ওই জায়গা থেকে, কারণ আমরা কেউ জানতাম না যে শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবে, এইখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু। আমরা যদি হচ্ছে সিচুয়েশনটাকে না বুঝে আজকে এসে ইয়ে করতে থাকি যে না মানে সরকার হচ্ছে একটা ফুটবল, আমি লাঠি মেরে একবার ছাত্রের দিকে পাঠালাম, ছাত্ররা লাঠি মেরে রাজনৈতিক দলের দিকে পাঠালো, এভাবে হয় না। গভর্নমেন্ট সবার গভর্নমেন্ট, এটা হচ্ছে বাস্তবতা। এখন যেটা সরকারের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এইখানে সরকার সংক্রান্ত আমরা যখন আলাপটা করি সেই ফ্রেমিংটা আসলে আমার কাছে সমস্যাজনক মনে হয় অনেক ক্ষেত্রে। কারণ আমরা দেখা যায় কমপ্লিটলি একটা নির্বাচন খুবই একটা ফ্রেমের মধ্যে ঢুকে দিতে চাই। একটা হচ্ছে সংস্কারের ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে নির্বাচনের ফ্রেমওয়ার্ক। এখন আমি বিনয়ের সাথে একটু বলি, এই ফ্রেমওয়ার্কটা না আমরা রং করি, এটাও কিন্তু আপনার জাজমেন্টাল কথা। কারণ এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু পলিটিক্যাল স্ফিয়ারে তৈরি হয়, এটা এমন না যে কেউ আমদানি করে আনে, এটা কিন্তু পলিটিক্যাল স্ফিয়ারে কিন্তু এই ফ্রেমওয়ার্ক তৈরি হয়। মানে আপনি স্পেস দেন বলেই কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো তৈরি হয়, মানে কেউ না কেউ স্পেস দেয় বলেই তো ন্যারেটিভ তৈরি হয়, তাই না? হ্যাঁ, ন্যারেটিভ তো তৈরি হয়, ন্যারেটিভ তৈরি হওয়াটা সমস্যা না। আমার তো নিশ্চয়ই আমার জায়গা থেকে কথাগুলো বলতে হবে যে এখানে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের আকাশ ছোঁয়া ইচ্ছা ছিল, মানুষের আকাশ ছোঁয়া একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা তারা এই মুহূর্তে কিছুটা রিয়েলিস্টিক হচ্ছে। কিন্তু মানুষ তো আসলে কি দেখতে চায় যে এখানে যারা পুলিশ আছে সেই পুলিশগুলোর হচ্ছে বিচার হচ্ছে, যারা তার যে বন্ধু তাকে গুলি করে রাস্তায় হত্যা করেছে যে পুলিশ, সে পুলিশকে যাতে গ্রেফতার করা হয়। কিন্তু সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ওই পুলিশকে হচ্ছে শুধুমাত্র বদলি করা হচ্ছে। তখন কিন্তু তার কাছে আর এম্পাওয়ার্ড ফিল হয় না গভর্নমেন্ট দ্বারা, কিন্তু আমি আর তখন এম্পাওয়ার্ড ফিল করি না। এখন আজকে এসে আমাকে বলা যেতে পারে যে গভর্নমেন্ট তুমি ফর্ম করেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন দেখছি যে আমারই বন্ধু এবং আমারই যারা কাছের মানুষজন যারা এখানে মারা গিয়েছে তাদের খুনিদের কোনো বিচার হচ্ছে না, তখন তো আমরা সবাই আসলে একই ধরনের অসহায়তার মধ্যে পড়ি। এটা একটা প্রসঙ্গ। আর আরেকটা বিষয় যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে মনে করি, যেহেতু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা কিন্তু ভাইয়ের কথার মধ্যে এসেছে যে তারা কিন্তু রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছে না। তার কারণে সরকারের সাথে সাধারণ জনগণের একটা সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ আছে। অনেক সময় হচ্ছে যে গভর্নমেন্টের অনেক স্টেপ ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট সেটা তো ইন্টারপ্রিট করতে হয়।